আমাদের বাড়ির সামনে সজনে গাছটায় কত সুন্দর কচি কচি সজনে ডাঁটা হয়েছে। সজনে ডাঁটার পোস্ত দারুণ লাগে খেতে, তার উপরে আবার আমার মায়ের হাতের রান্না। গাছটা খুব নিচু, তাই হাত দিয়ে দিয়ে পারা হচ্ছিল, তাই মা সজনে ডাঁটাগুলো পেরে নিল। এই কচি কচি সজনে ডাঁটার পোস্ত খুব ভালো লাগে। কচি বলে মা আঁশ ছাড়ানোর দরকার নেই, যেগুলো আঁশ ছাড়ানোর প্রয়োজন মনে করছে সেগুলো ছাড়িয়ে নিয়েছে, তার সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছে। তারপরে এদিকে মা সজনে ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিল, আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিল। আর এদিকে মা শিলনোড়াতে পরিমাণ মতো পোস্ত আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নিপিস করে বেটে নেবে। এই রান্নাটা গরমকালে খেতে দারুণ লাগে আর পেটও ভালো থাকে। আর এই রান্নাটা করতে সেরকম কোনো মাল মশলা লাগে না, কিন্তু অসাধারণ স্বাদ হয়। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেছে, তাতে ফোড়ন কালো জিরে দিতে হবে, কালো জিরে দিয়ে একটু আলুটা দিয়ে দিতে হবে, আলুটা একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু সর্ষে আর তিল দিয়েও তোমরা করতে পারো, পোস্ত না দিয়ে। তারপরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সজনে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এই রান্নাটা তোমরা ঝোল ঝোলও করতে পারো, গরম ভাত দিয়ে মেখে খুব খেতে ভালো লাগে। আলু আর সজনে ডাঁটা একসঙ্গে ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, তারপরে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলে ওই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। তোমরা কে কে খেয়েছো এই সজনে ডাঁটা লিকলিকে পোস্ত? তারপরে যে বাটিতে পোস্ত বাটা ছিল সেই বাটিটাও ধুয়ে দিয়ে দিতে হবে। এই রান্নাটা অল্প মশলায় করে খেয়ে দেখো, দারুণ স্বাদ হয়। তারপরে পরিমাণ মতো চিনি দেবে, যারা বাঙাল তারা চিনি নাও দিতে পারো। তারপরে ব্যাস হয়ে গেল। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে, আঁচকে একদম সিম করে দিতে হবে। তারপরে ঢাকা খুলে দেখতে হবে আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর সজনে ডাঁটা সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলেই রেডি তোমার সজনে ডাঁটা আলু পোস্ত। অসাধারণ হয় এই স্বাদের রান্নাটা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ফলো করনি নতুন, তারা আমাদের এই পেজটাকে ফলো করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ